আজকে শুরু করতে চলেছি ক্লাস 10 এর গোলকের চ্যাপ্টারের পার্ট 2 এর ভিডিও। আগের ভিডিওতে আমরা গোলকের চ্যাপ্টারের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করেছি আর ওই চ্যাপ্টার থেকে 3টে ম্যাথ করেছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা যদি আগের ভিডিওটা পুরোপুরি না দেখে থাকো আগে দেখে নেবে, কারণ ওই ভিডিওটা আমি পুরো কনসেপ্টটা প্লাস গোলকের যে সূত্রগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দিয়েছি। তাই আজকে 4 নম্বর অঙ্ক থেকে আমরা করা শুরু করব। 4 নম্বর অঙ্কটাই বলছে যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জলকে অপসারিত করে তার পরিমাণটা বার করতে বলছে। বলছে একটা গোলক আছে যার ব্যাসের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাকে, যে ব্যাসের দৈর্ঘ্যটা ব্যাস বলেছে 28 সেন্টিমিটার। তাহলে যে তার মানে এবার বলছে এই গোলকটাকে একটা পাত্রের মধ্যে জল আছে, তার মধ্যে নিমজ্জিত করা হচ্ছে। আমি ভেবে নিচ্ছি একটা পাত্র, তার মধ্যে জল আছে, এর মধ্যে গোলকটাকে নিমজ্জিত করা হচ্ছে, নিচের দিকে ক্রমশ ডোবানো হচ্ছে নিমজ্জিত করার মানে। তাহলে বলছে এই গোলকটাকে যখন এই জলের মধ্যে ডোবানো হবে তখন বলছে এই গোলকটা কতটা জল অপসারিত করবে তার আয়তন বার করতে পারছে, সেই অপসারিত জলের পরিমাণ। আমরা ক্লাস 9-এ আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে জেনেছি, কোনো বস্তুকে যদি কোনো তরলের মধ্যে নিমজ্জিত করা হয় বস্তুটি তাহলে তার সমপরিমাণ তরলকে অপসারিত করে। মানে এখানে গোলকটাকে জলের মধ্যে দেওয়ার ফলে এখানে জলটার উচ্চতা কিছুটা বেড়ে যাবে। তাহলে জলটা প্রথমে এখানে ছিল, এখানে চলে এসছে। তাহলে এই যে লেভেলটা, এই যে পরিমাণ জলটা উপরে উঠে গেল, এটাই হচ্ছে আমার অপসারিত জলের পরিমাণ। তাহলে আর্কিমিডিসের প্রিন্সিপালে এটাই বলা হয় যে এই যে বস্তুটার যা আয়তন হবে এই অপসারিত জলের পরিমাণটাও তার আয়তনের সমান হবে। তাহলে এই যে গোলকটা আছে এই গোলকটার আমাকে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 28 সেন্টিমিটার, মানে এই টোটাল ডিস্টেন্সটা বলেছে 28 সেন্টিমিটার। তাহলে আমাকে ব্যাসার্ধটা বার করে নিতে হবে। তাহলে গোলকটার ব্যাস যদি হয় 28 সেন্টিমিটার, ব্যাসার্ধ বার করতে হবে আমাকে। তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসের ঠিক অর্ধেক হয় ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমার হয়ে যাবে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার হচ্ছে, তাহলে আমার ব্যাসার্ধের মাপটা পেয়ে গেলাম। এবার কি বললাম যে অপসারিত জলের পরিমাণ মানে এই গোলকটার আয়তন বার করতে হবে। তাহলে অপসারিত জলের পরিমাণটা আমি বার করে নিচ্ছি, যে অপসারিত জলের পরিমাণ, অপসারিত জলের পরিমাণও যা হবে গোলকটার আয়তনের মাপটাও কিন্তু সেম হবে। তার মানে আমাকে গোলকটার আয়তনটাই অ্যাকচুয়ালি বার করতে হবে, যে 4/3 ইন্টু পায়ের ভ্যালু ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, যে 22/7 আর আর কিউব। গোলকের যেহেতু আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, এখানে পায়ের ভ্যালুটা আমি ডিরেক্ট বসিয়েছি। আর আর কিউব মানে তাহলে আমাকে তাহলে এই 14 সেন্টিমিটারকে 3বার গুণ করে লিখতে হবে, আর যেহেতু কিউব আছে। এবার এই 7কে এখানে কাটলে 7 দুগুণে 14 হচ্ছে, আর কাটাকুটি হবে না। এখানে 14 আর 14কে গুণ করলে হয় 196, আর 4 আর 22কে গুণ করলে হয় 88। তাহলে 196 আর 88কে আগে গুণ করে দিই। 6টা 48 আর 8 হাতে থাকলে 4, 8 নং 72 আছে 6, 7 আর একে আছে 15। নিচেও যেহেতু 8 আছে একইটা রিপিট হবে, মানে 8 6 8 6 5 1 8 8 আর 6 14 4 হাতে থাকলো 1, 6 আর 5 11 আর 1 12 2 তাহলে 1, 5 আর 1 6 আর 1 7 1, তাহলে 17,248। এখন এখানে একটা 2 বাকি আছে, তাহলে এটার সাথে এখন আমাকে আবার 2 গুণ করতে হবে। তাহলে 2 গুণ করলে 8 দুগুণে 16 6, আর 1 8 আর 1 9 গুণে 4, 7 দুগুণে 14 4 আর 1 দেখে 2 আর 1 3। তাহলে এখানে হচ্ছে 34,496। তাহলে 34,496, তার নিচে আছে 3। তাহলে আমার এই ভাগটা করলেই আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে আমাকে এখানে ভাগটা করতে হবে, যে 34,496কে 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 3 একে 3 হচ্ছে, 4 নামছে, আবার 3 একে 3, 1 আর 4 নামলো, 3 4 আর 12, 2 আর 9 নামলো, এই 9টা, তাহলে 3 নং 27, আর 2 আর 6 নামছে, তাহলে 3 8টা 24, নিচে 2 থাকলো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 11,458 পূর্ণ 2/3 ঘন সেমি। তার মানে গোলকটাকে যদি জলের মধ্যে নিমজ্জিত করা হয় সেটি এত ঘন সেমি আয়তনের
জলকে অপসারিত করবে। এটাই হচ্ছে তাহলে আমার এখানে অ্যান্সারটা চলে এলো। এবার আমরা 5 নম্বর, এটা 4 নম্বরের অঙ্কটা ছিল, এবার 5 নম্বরের অঙ্কটা করবো। 5 নম্বরের অঙ্কটাই বলছে যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। বলছে একটা বেলুন আছে, এইটা হচ্ছে ফোলাবার পূর্বে, মানে বেলুনটার একটা আয়তন রয়েছে প্রথমে, মানে বেলুনটা ফোলানোই আছে, সেই অবস্থাতে যখন বেলুনটার ব্যাসার্ধ বলছে 7 সেন্টিমিটার, এবার বেলুনটাকে এবার ফোলাচ্ছি, ফু দিয়ে যখন ফোলাচ্ছি বেলুনটার নিশ্চয়ই আয়তনে একটু বেড়ে যাচ্ছে। এই বেলুনটা যখন ফুলে বেড়ে গেল তখন বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে প্রথমে ছিল 7 সেন্টিমিটার, ব্যাসার্ধটা বেড়ে গিয়ে হয়েছে 21 সেন্টিমিটার বেলুনটাকে আরো ফোলানোর পরে। এবার বলছে এদের দুজনের যে সমগ্র তলের ক্ষেত্রফল হবে তাদের অনুপাতটা বার করতে। তার মানে একদম ইজি ব্যাপার যে এইটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করব আর এটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করবো, দুজনের অনুপাতটা আমাকে বার করতে হবে। তাহলে ছোট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইস টু বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করলে আমার হয়ে যাচ্ছে। ছোট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইস টু বড় গোলক, বড় গোলকের সমগ্র। তার মানে যে ছোট গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফলটা হচ্ছে সেটা আর বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা আমাকে এখানে বার করতে বলেছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে 4πr²। 4 × π × ছোটটার ক্ষেত্রে r² জায়গায় কি লিখবো, 7 লিখবো, আর মাঝে এখানে ইস টু আছে। এবার বড়টার করছি, বড় গোলকটার ক্ষেত্রে কি হবে, 4π, একই হচ্ছে 4 × π × এটার ক্ষেত্রে r² কোনটা হচ্ছে 21 মানে 21 হচ্ছে, দুদিকে যেহেতু 4π আছে, দুদিকেই যেহেতু 4 আছে আর π আছে, কেটে গেল। তাহলে এদিকে 7 আমি লিখতে পারি 7 × 7, আর মিডিলে রেশিও থাকলে আমি ফ্র্যাকশনে লিখতে পারি, ভগ্নাংশে থাকলে অনুপাতে লেখা যায় আর অনুপাতে থাকলে ভগ্নাংশে লেখা যায়। তাহলে এখানে 21 × 21 হবে। তাহলে এই 7 দিয়ে যদি 21কে কাটি 3 আসবে, এই 7 দিয়ে 21কে কাটলে 3 হচ্ছে, ওপরে তাহলে 1 পড়ে থাকছে, মানে তাহলে আমার অ্যান্সার আসছে যে 1:9। নিচে 3 আর 3 গুণ হলে 9 হচ্ছে, তাহলে 1:9টা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে গোলকটার ফোলাবার পূর্বে এবং ফোলাবার পরের বেলুন দুটোর ব্যাসার্ধের অনুপাত আমার, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:9। এবার আমরা, এটা হচ্ছে 5-এর অঙ্কটা ছিল, এবার 6 নম্বর অঙ্কটা শুরু করবো। 6-এর অঙ্কটা বলছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্যটা হিসাব করতে বলেছে। তাহলে বলছে একটা অর্ধগোলাকৃতি বাটি আছে, অর্ধগোলাকৃতি বাটি মানে কিরকম দেখতে, এরকম হবে বাটিটা অর্ধগোলক। তাহলে এই বাটিটার বলছে যে এই বাটিটা তৈরি করতে 127.2/7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। তার মানে এই যে পাতটা যেটা লেগেছে এটা অ্যাকচুয়ালি কি, এখানে বলেছে বর্গ সেন্টিমিটার, তার মানে এটা কিন্তু আমার গোলকটার মানে অর্ধ গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফলটাই কিন্তু বলে দিয়েছে। এত বর্গ সেমি পাত লেগেছে মানে এর যে বাইরের যে মাপটা, বাইরের বাটিটা কি ভেতরে তো ফাঁকা, তার মানে বাইরের যে লেয়ারটা তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। তার মানে এটা কি বলে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। আমি ডিরেক্ট প্রশ্নানুসারে দিয়ে করছি। প্রশ্নানুসারে এইদিকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এখানে যেহেতু এটা পূর্ণ সংখ্যায় আছে, মিক্সড ফ্র্যাকশনে আছে, তাহলে 7 আর 127কে গুণ করতে হবে। তাহলে 7 আর 127 গুণ করলে 700, 140, 840, 840, 889।
এই দুটো গুণ করতে হয় 889, আর তার সাথে এই দুইটাকে যোগ করতে হয়, তাহলে 889 আর 2 891। এটা তার মানে কত হচ্ছে, অ্যাকচুয়ালি 891/7 হচ্ছে। এই দুটোকে গুণ করে দুইটা যোগ করে আর 7টা নিচে থেকে যায়, তাহলে 891/7 যেটা আমাকে অঙ্কে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এটা যেহেতু অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 2πr² হয়, সম্পূর্ণ গোলকের 4πr², তাহলে অর্ধগোলকের 2πr² হবে। তাহলে এইদিকে যেটা দিয়েছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের মাপটা বলে দিয়েছে, তাহলে আমাকে এইদিকে সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা হয় সেটাকে লিখতে হবে। তাহলে এবার 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু r² থাকছে, আর এদিকে 891/7 থাকছে। এখান থেকে আমি আর এর ভ্যালুটা বার করবো, মানে r²টাকে একদিকে রেখে দেবো, বাকি সব ওইদিকে নিয়ে চলে যাবো। তাহলে r² ইকুয়ালস টু আমার কি হবে, এদিকে যেটা আছে থাকবে 891/7 ইন্টু এই যে 22/7টা এদিকে এলে 7/22 হয়ে যাচ্ছে, আর 2টা যদি উল্টে দিই তাহলে 1/2 হয়ে যাবে। এদিকে 1, যে কোনো সংখ্যার নিচে কিছু না থাকা মানে 1 থাকে, তাহলে এদিকে এসে উল্টে গিয়ে 1/2 হয়ে গেল। এবার এই 7 আর 7 কেটে যাচ্ছে, 11 দুগুণে 22, আচ্ছা 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, আর এখানে 8 11 88, 11 তাহলে ওপরে থাকলো 81 আর নিচে এই দুটো 2 পড়ে আছে, তার মানে r² ইকুয়ালস টু আমার থাকছে 81/4, 81/4 থাকছে। তাহলে r ইকুয়ালস টু কি হচ্ছে, √81/4, কারণ স্কোয়ারটা এদিকে চলে গেলে রুট হয়ে যায়। তাহলে ফাইনালি আমি এখানে r ইকুয়াল কি পাচ্ছি, r ইকুয়ালস টু পাচ্ছি 9/2 পাচ্ছি। তার মানে r পেয়েছি, মানে এটা অ্যাকচুয়ালি কি পেলাম, এটা আমি ব্যাসার্ধটা পেলাম, এটা ব্যাসার্ধ পেয়েছি, আর মানে ব্যাসার্ধ। আমাকে ব্যাসের দৈর্ঘ্যটা বার করতে বলেছে, এবার ব্যাস মানে কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে ব্যাস বার করতে বলেছে মানে 2r বার করতে হয়েছে, ব্যাস হচ্ছে 2r, মানে ব্যাসার্ধের যা মাপ হবে তার সাথে 2 গুণ করে দিলেই হচ্ছে আমার ব্যাস হয়ে যায়। তাহলে আমার এখানে ব্যাসার্ধ এসছে 9/2, এর সাথে 2 গুণ করে দিলে 2 আর 2 কেটে গিয়ে অ্যান্সার হচ্ছে 9 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমার অ্যান্সার চলে এলো, কারণ বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে, তার মানে এই যে বাটিটা ছিল এই ব্যাসের দৈর্ঘ্যটা আমার এলো 9 সেন্টিমিটার। ওকে, এটা 6 নম্বরের অঙ্কটা ছিল। এবার 7 নম্বর অঙ্কটা করব। 7 অঙ্কটাই বলছে যে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। একটা নিরেট লোহার গোলা আছে, একটা নিরেট গোলক আছে লোহার, এই গোলকটার বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাই বলে দিয়েছে যে 2.1 সেন্টিমিটার বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে যে 2.1 সেন্টিমিটার। এবার বলছে যে গোলকটাতে কত ঘন সেমি লোহা আছে তা হিসেব করি এবং ওই গোলার বক্রতলের ক্ষেত্রফল বার করি। প্রথমে বলছে গোলকটাতে কতটা লোহা আছে, মানে গোলকটা যেহেতু নিরেট গোলক, এটা পুরোটা ভর্তি সলিড একটা গোলক, তাহলে বলছে কত ঘন সেমি লোহা আছে, তাহলে যে ঘন সেন্টিমিটার বলেছে, তাহলে ঘন কথাটা শুনলেই আমি বুঝতে পারছি যে আয়তন বার করতে হবে। সুতরাং গোলকটির আয়তন বার করতে বলেছে প্রথম উত্তরে, তাহলে আয়তন বার করার সূত্র হচ্ছে 4/3 পাই r³ ঘন সেন্টিমিটার হয়, ঘন সেমি। তাহলে এখানে 4/3 ইন্টু 22/7, r³ আছে মানে 2.1 কে 3 বার লিখবো। এবার তাহলে এখানে দশমিক তুললে নিচে 10 আসছে, এই দশমিক তুললে নিচে 10 আসছে, এই দশমিক তুললে নিচে 10 আসছে। এবার কাটাকুটি করলে 3 দিয়ে 21কে কাটলে 7, 3 7 21, আবার 7 দিয়ে 21কে কাটলে 3, নিচে 10 দুটো কাটবো না, কারণ নিচে 100 থাকলে লাস্টে উপরে ওগুলো গুণ করে তাহলে 2 ঘর আগে দশমিক বসাতে আমার সুবিধা হবে। তাহলে এখানে 4 আর 22 গুণ করলে হয় 88, আর 3 আর 7 গুণ করলে হয় 21, 21 21 হয় 21, আর 21 গুণ করলে হয় 441। এখানে 3 7 21 হচ্ছে, 21-এর সাথে 21 গুণ করলে 441 হচ্ছে, 21-এর সাথে 21,
তাহলে এই 441-এর সাথে এখানে 4 আর 22 গুণ করলে 88 হচ্ছে। তাহলে 441-এর সাথে 88-কে গুণ করে দিই। তাহলে 8 একে 8, 4 8 32, 2 আর দেখলো 3, 4 8 32 আর 3 35। এখানে গুণ বসছে, তাহলে আবার রিপিট হচ্ছে 8 একে 8, 4 8 32, 2 3 35, 8 8 2 10 0 আর দেখলো 1 8 8 3, তাহলে 38,808 আসছে। তার মানে আমার এখানে 38,808, তার নিচে যেহেতু 3টে 10 আছে, 1টা 2টো 3টে 10 আছে, তাহলে 3টে 10 গুণ করলে কত হবে? 10 10কে 100 আর 100 10কে 1000, 1000 হচ্ছে এখানে। তার মানে নিচে যেহেতু 1000 আছে, তাহলে কটা শূন্য আছে? 1টা 2টো 3টে যেহেতু শূন্য আছে, আমি ওপরে 3 ঘর আগে দশমিক লিখতে পারবো, যে 38 38 দশমিক 808 ঘন সেমি লোহা আছে। তাহলে তাহলে গোলকটার আয়তন এটা বেরিয়ে গেল, তার মানে গোলকটা তৈরি করতে এতটা লোহা লেগেছে। এবার সেকেন্ড অ্যান্সারে বলছে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল বার করতে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, দ্বিতীয় ক্ষেত্রে বলছে বক্রতলের ক্ষেত্রফল। এবার গোলকের ক্ষেত্রে যেহেতু এটা একটা সমগ্র গোলক, একটা মাত্রই তল আছে যেটা হচ্ছে এই তলটা, তাহলে সমগ্র তল বলুক আর বক্রতল বলুক ব্যাপারটা একই। তাহলে সমগ্র গোলকের সমগ্রতল, বক্রতল, পার্শ্বতল এগুলো সবই কিন্তু একই। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে মানে অ্যাকচুয়ালি সমগ্রতলের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। তাহলে সূত্র কি সমগ্রতলের? যে 4 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার হয় সূত্র। তাহলে এখানে কি হবে? 4 ইন্টু 22/7 ইন্টু আর এর স্কোয়ার মানে 2.1কে এবার 2বার গুণ করে লিখতে হবে। 2.1 ইন্টু 2.1, এই দশমিক তুললে নিচে 10, এই দশমিক তুললে নিচে 10, এখানে 7 দিয়ে 21কে কাটলে 3 7 21 হবে। তাহলে আগের অঙ্কটায় যেরকম এই 3টে 10কে রেখে দিয়েছিলাম, সেম এখানে এই দুটো 10কেও কিন্তু কাটাকুটি করবো না, আপাতত রেখে দেবো। তাহলে এখানে 4 আর 22 গুণ করলে হয় 88, 3 আর 21 গুণ করলে হয় 63। তাহলে 88 আর 63 গুণ করি। 3 8 24, 4 হাতে থাকলো 2, 24 আর 2 26, 6 8 48, 8 হাতে থাকলো 4, 6 48 52। তাহলে 4 8 আর 6 14, 4 হাতে থাকলো 1 2 2 5 5, তাহলে 5544। তাহলে এখানে আসছে আমার 5544, তার নিচে 100। এবার নিচে 100 আছে মানে আমি কি লিখতে পারি? যে 55.44। যেমন এখানে 3টে শূন্য ছিল বলে 3 ঘর আগে দশমিক বসেছে, এখানে 2টো শূন্য ছিল বলে 2 ঘর আগে দশমিক বসেছে। আর যেহেতু বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বর্গ সেন্টিমিটার অ্যান্সার হবে। তাহলে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছিল, সেটা হচ্ছে আমার 55.44 বর্গ সেমি। এটা তাহলে আমার অ্যান্সার চলে এলো। তাহলে আজকের ভিডিওতে এইটুকুই। আমরা আবার নেক্সট পার্ট 3 এর ভিডিওতে ম্যাথ নাম্বার 9 থেকে শুরু করব।